परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंडे श्रीचरणे आमार शतकोटी प्रणाम। इष्टप्राण दादा एवं मायेदेर जानाई आमार आंतरिक जयगुरु। आमरा प्रत्येकेई जाते जीवन पथे सहज भावे बाँचते पारी बाढ़ते पारी ताई बोले आमादेर परम दयाल कतगुलो शिक्षणीय विषय दिएछेन। সেই শিক্ষণীয় বিষয়গুলো থেকে আমি একটি বিষয় বলছি, যা মাতৃমঙ্গল পুস্তক থেকেই বলছি। আমাদের পরম দয়াল শিখিয়েছেন কিভাবে সঞ্চয় করা দরকার এবং কোথায় কোথায় সেই সঞ্চয় খরচ করতে হয়, তা আমাদের পরম দয়াল শিখিয়েছেন এই যে গল্পটির মাধ্যমে। একবার আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বসেছিলেন। ঠিক সেই সময় সুবোধের মা এসে ঠাকুরকে প্রণাম করলো। ঠাকুরকে প্রণাম যখন করলো, ঠিক সেই সময় আমাদের পরম দয়াল অমৃত ভাষায় বলতে লাগলেন, আমায় 25টা টাকা দিবি। কেউ গোপনে চেয়ে গেছে, আমি কইছি দেখি তো, এই জন্যই 25টা টাকা চাইছি। সুবোধের মা যেন আনন্দে আত্মহারা। তিনি বলছেন, হে দয়াল, সব কিছুই আপনার, আমি কি দেব না? আমি নিশ্চয়ই দেব, এক্ষুনি দেব। আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেখ, আমি তো যখন তখন চাই, তাই আমার জন্য একটা আলাদা করে তহবিল রাখবি, সেখানেই কিছু কিছু ফেলে রাখবি, এতে কষ্ট হবে না। আর সংসারের জন্য আলাদা কিছু কিছু সঞ্চয় করবি, পারাতপক্ষে সেখানে হাত দিবি না। যখন কোনো উপায় নেই, কোনো দিকে রাস্তা নেই, সকল রাস্তাই বন্ধ হয়ে যায়, ঠিক সেই সময় সেটাতে হাত দিবি, দেখবি সেটা কত কাজে লাগে। আর প্রত্যেক মায়েদেরই সঞ্চয় করে রাখা দরকার। তখন আমাদের সুবোধের মা বলতে লাগলেন যে, হে দয়াল, আমি আপনার এই কথাটি আগেও শুনেছি, তাই বলে আমি তখন থেকে কিছু কিছু সঞ্চয় করে রাখার চেষ্টা করি। ঠাকুর বললেন, খুব ভালো। সেখানে উপস্থিত থাকা সরোজিনী মা আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, যাদের সংসারের খরচ চালিয়ে বেশি থাকে তারা না হয় সঞ্চয় করবে। হে ঠাকুর, যারা খুব কষ্টে থাকে, অভাব অনাটনের মাঝে থাকে, তারা কিভাবে সঞ্চয় করবে? তা আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, অভ্যাসের মাধ্যমে। অভ্যাসের দ্বারা সকল কিছুই আয়ত্ত করা যায়। বেশি পেয়েও একজন সুশৃঙ্খলভাবে সংসার চালাতে পারে না, আরও দেনা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অভাবের সংসার থেকেও কিছু কিছু সঞ্চয় করে নেয়। আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মনে রাখতে হবে, টাকা জীবনের জন্য, টাকার জন্য জীবন নয়। তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তোমার সংসার বা নিকট পরিবেশের কারো প্রাণান্তিক প্রয়োজনে তা যদি খরচ করতে কুণ্ঠিত হও, তবে বুঝতে হবে অর্থাসক্তি তোমার জীবনাসক্তির উপর দিয়ে উঠেছে। অমন্তর আসক্তি কিন্তু অনর্থরই মূল। আমাদের ঠাকুর শিখিয়েছেন সঞ্চয় করার জন্য, এবং সেই সঞ্চয় যদি আমরা আমাদের নিকটতম কোনো পরিজন, যার খুব প্রয়োজন, বা আশেপাশে যদি কারো খুব প্রয়োজন হয়, যদি আমরা তাকে না দিই, সেই যে টাকা, সেই যে সঞ্চিত টাকা, তা অনর্থরই মূল বলেছেন আমাদের পরম দয়াল। তা আমরা প্রত্যেকেই যে টাকা সঞ্চয় করব এবং সেই সঞ্চিত ধন যদি কাউকে কোনো বিপদে দেই, তাহলে আমরা ঠাকুর যেভাবে শিখিয়েছেন সেই পথেই চলছি বা চলতে পারবো। সত্যি এই যে ঠাকুরের বলে দেওয়া শিক্ষণীয় বিষয়, এটি থেকে অনেক কিছুই শেখা যায় যদি আমরা চাই। মাতৃমঙ্গল পুস্তকে ঠাকুরের বলে দেওয়া এই শিক্ষণীয় বিষয়টি যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। সকলকে আমার জয়গুরু।